ভাই এটা কথা কমু কি ভাই জন্নাটা আর ভাই খুঁজে সরে গেলি ভাই ভাই এখানে সারটা একেবারে অ্যাক্টিভ জীবন্ত জন্না আছে তুই দেখবি আর এসে গা আমি যাবি বুঝতে পারছি জন্না তো অনেক জায়গাতে আছে ভাই ওই জায়গায় অন্য জায়গায় যাই এটা ভাই অনেক ট্রেকিং করতে হবে ওই জায়গার জন্য এসে গা বাংলাদেশের অন্যতম বৃহত্তম জন্নার মধ্যে একটা ওইখানে যে স্রোত পানির স্রোত খালি দেখবি আর এসে গা অবিশ্বাস করবি যে আর দেখি দেখলাম ঠিক আছে ভাই বুঝলাম অনেক কথা না কয়ে আয় আমরা কই যেতেছি তুই জানোস না কই যেতেছি আমি আমার লাইফে কখনই মানে কোনো ঝর্ণাতে বা পাহাড়ে ট্রেকিং করি নাই তো এটা আমার লাইফে একদমই ফার্স্ট টাইম ছিল তো আমি অনেক ভয় পেতেছিলাম যে ওইখানে ঝর্ণাতে গেলে আমার কি হবে বা কী রকম অবস্থা হবে এরকম তো সবাই বলতেছিল যে কোনো সমস্যাই নেই কোনো কিছুই হবে না শুধু খালি যদি বৃষ্টি না হয় আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা খৈয়াছড়া জন্নায় যাবো কিন্তু সীতাকুণ্ড স্টেশনে নামার পর থেকেই ঝুম বৃষ্টি ট্রেন থেকে স্টেশন পর্যন্ত আসতে গিয়ে আমরা সবাই ভিজে গেছি এতটুকুই ভিজে গেছি যে শার্ট থেকে প্যান্ট সবই ভিজা জাস্ট কোনো রকম হচ্ছে ব্যাগ ড্রোন ক্যামেরা বাঁচায়া আমরা স্টেশনের নিচে আশ্রয় নিছি যেহেতু আমি অলরেডি একবার খৈয়াছড়া ঝর্ণা ট্রেক করছি সেহেতু আমি জানি যে হচ্ছে বৃষ্টির মধ্যে ট্রেক করা খুবই রিস্কি তা আমার মনে হলো যে হচ্ছে আসলে এই মুহূর্তে আমাদের খৈয়াছড়া যাওয়া ঠিক হবে না যেহেতু প্রচুর বৃষ্টি একটু অপেক্ষা করতে থাকতে একটা ট্রেন আসলো এটা হচ্ছে কর্ণফুলী তো আমি অলরেডি জানি কর্ণফুলী হচ্ছে একটা লোকাল ট্রেন খুব বেশি চিন্তা না করেই আমরা ট্রেনে উঠে পড়ছি গন্তব্য হচ্ছে বৃষ্টি যেখানে নাই ওখানে আমরা নেমে পড়বো ট্রেন থামলো চিল্কি আস্তানায় ওইখানে আমরা নাইমা ক্লান্ত শরীর নিয়ে খাওয়া দাওয়া করলাম তখন আমরা আশপাশ মানুষদের জিজ্ঞাসা করতেছিলাম আমরা কোথায় যাইতে পারি তাদের মধ্যে একজন সাজেশন দিল রূপসী জন্মে যাওয়ার জন্য তা আমরা যদিও কখনো রূপসী জন্মে যাই নাই কিন্তু আমরা ওইখানে যাব ঠিক করছি তো এইভাবেই হচ্ছে আমাদের রূপসী যাত্রা শুরু এমনিতেই ছিল আমার লাইফে ফার্স্ট টাইম যেটা আগেই বলছি যে আমি কখনই ঝর্ণাতে ট্রেক করি নি তো এই ফার্স্ট টাইম আমার ঝর্ণার সামনে পড়লাম তো আমি যখন মানে ঝর্ণাটা সরাসরি দেখছি আমি জীবন্ত ভাইকে সবাইকে আমি একটা কথাই বলতেছিলাম মানে আসলেই কি মানে এত সুন্দর কিছু হইতে পারে বা এত মানে অবাক লাগতেছিল আমার কাছে যে এত সুন্দর কি ঝর্ণা হয় আর কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল হয়তো সেই কারণে ঝর্ণাটা আরও বেশি সুন্দর লাগতেছিল আসলেই মানে আমার দেখা সবথেকে বেস্ট মানে কিছু একটা আমি হয়তো এখন পর্যন্ত দেখছি আমরা প্রথম ঝর্ণার উপরে ওঠার পর অনেকক্ষণ গল্প করলাম টাইম স্পেন্ড করলাম
যে মুহূর্তে এখান থেকে ছাগলকান্দার জন্য রওনা হলাম, তখনই কিছু মানুষ আমাদের বলতেছিল যে যায়েন না, সামনের রাস্তা অত ভালো না। কেউ বলতেছিল ভাই ঝর্ণা অত ভালো না, কেউ বলতেছিল সামনে কিছু নাই। বেসিক্যালি আমাদের নেগেটিভ কথা বইলা এটাই বোঝানোর চেষ্টা করতেছিল যে হচ্ছে আমাদের যাওয়াটা উচিত হবে না। কিন্তু আমরা তো আর এত সহজে মানার পাত্র না। আমরা হচ্ছে আমাদের ট্রেকিং চালাই গেলাম। তার পাশাপাশি যে জিনিসটি হচ্ছিল, কিছুক্ষণ পরপরই উনি পড়ে যেতেছিল। তো রূপসী ঝর্ণা শেষ করার পর আমি ভাবছিলাম এখানেই হয়তো এন্ড বা এরকম কিছু, আমি জানি না আসলে ওরা নেক্সটে কোথাও যাবে। তো পরে সবাই প্ল্যান করলো যে ওরা নাকি আবার আরেকটা ঝর্ণা যাবে, যেটা নাম ছাগলকান্দা ঝর্ণা এরকম কিছু। তো ওই ঝর্ণার প্ল্যান করছে। তো আমি ভাবছিলাম মানে তেমন কি এটা মানে অন্য কোনো পথ দিয়ে, তো ওইটা আবার বলতেছে যে নাকি এই ঝর্ণারই ট্র্যাক করে উপরে উঠতে হবে। তো আমি অবাক হয়ে গেছিলাম। তো আমি তাও কষ্ট মষ্ট করে উপরে উঠলাম। তবে আমি যেই ভয়টা পাইতেছিলাম সেটা হইলো যে এখন পর্যন্ত আসা পর্যন্ত যে বৃষ্টির কারণে স্লিপ খাওয়ার বিষয়টা, ওই ভয়টাই আমার উপরে আসলো যে আমি বারবারই মানে স্লিপ খেতেছিলাম ওই আমাদের ছাগলকান্দা ঝর্ণা যাওয়ার জন্য। যেই কারণে আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম যে কেউ যদি ক্যামেরা বা ড্রোন নিয়ে একবার পড়ে যায়, একটা জিনিস যদি একবার ভিজে যায়, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণভাবে পার্মানেন্ট ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটিস আছে। তবে এই যাওয়ার রাস্তাটা খোয়াছড়া থেকে কম্পেয়ার টু অনেক ভালো ছিল, কারণ খোয়াছড়া থেকে প্রতি মুহূর্তে দূরে পাহাড়ের সাইড দিয়ে ট্রেকিং করতে হয়, যে জায়গায় সাবধানে হাইটাই রাস্তা পার হতে পারছি না। তো এই জন্য মনে হলো যে আসলে আল্লাহ আমাদের একটা উপযুক্ত জায়গায় নিয়ে আসছে। এই 2.5 কিলোমিটার ট্রেকিংয়ের রাস্তাটি খুবই সুন্দর, খুবই জনশূন্য থাকলেও মাঝে মাঝে দু একজনের উপস্থিতি দেখা যাচ্ছিল। এই পথে হাঁটার সময় অনেক সময় দেখেছিলাম নতুন কিছু, একদিক দিয়ে ছোট ছোট ঝর্ণার মতো মানে একটু মানে পানি পড়তেছিল, তারপর পাথর এক এক রকম এক এক কালারের পাথর, রাস্তাগুলো একটু অন্যরকম, পাহাড়গুলো অনেক বড় বড়, মানে একটু পাহাড়ে একটা ভাইব, তারপর সব কিছু মিলে মানে একটু অন্যরকম আর নতুন কিছু দেখতেছিলাম, যেটাগুলো আমি আর কখনোই করি নাই। তো এই জিনিসগুলো আমার সামনে পড়তেছিল। আর সবথেকে বেশি মানে ইন্টারেস্টিং ছিল যে মানে এটা আমার লাইফের ফার্স্ট টাইম। তো এই জন্য সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। হয়তো আমার আশেপাশে যারা আছে সবাই হয়তো আগে করছে, কিন্তু এই গ্রুপটার মধ্যে আমি হয়তো ফার্স্ট টাইম, সেই জন্য আমার কাছে মানে সব কিছুই ভালো লাগতেছিল। প্রায় 30 মিনিট পর আমরা পৌঁছলাম আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা ছাগলকান্দা। কিরে কেমন দেখলি? ভাই শুনছি বাহুবলী মুভিটাকে বিএফএক্স, কিন্তু আমার কাছে এটা দেখে মনে হচ্ছে রিয়েল। জিনিসটা এমন। জানো ঝর্ণার নাম কি? না ভাই জানি না, আসলে ছাগলকান্দা। ছাগলকান্দা? আমার মতো ছাগল হয়ে গেলাম দেখা। কিন্তু ভাই মানুষ এটা ছাগল করে দেই। হ্যাঁ এটা দেখতে করতে হবে না। মানে আমার সব ক্লান্ততা সব কিছু আমি ভুলে গেছি। আমি পুরো রাস্তায় পানির তৃষ্ণায় ভুগতেছিলাম। আমি অনেক জায়গায় পানি খাইছিও, ভিডিওতে দেখবেন। তারপর অনেক কিছু করছিলাম, কিন্তু আমার এই জায়গায় আসার পর আমার আর কোনো কিছুর মানে নেই। আমি এই জায়গা থেকে যাইতেই চাই মন চাইতেছিল না, এরকম কিছুটা লাগতেছিল। আমি আর কিন্তু এখানে আসার পরে জায়গাটা দেখার পর একটা প্ল্যান করতেছিলাম যে এখানে যদি আমরা খাবার টাবারের একটা ব্যবস্থা করতে পারতাম, রান্না বান্না করতাম, হয়তো আরও বেশি খুব সুন্দর হতো। এই ঝর্ণার পাশে খুবই একটা মানে অন্যরকম পরিবেশ তৈরি হতো। তো এটা আগে যদি জানতাম যে জায়গাটা সুন্দর, তাহলে অবশ্যই করতাম। তো নেক্সটে যদি কখনো আসি বা আপনারা আসেন, যারাই এখানে আসবেন, আমার মনে হয় এই ব্যবস্থাটা যদি করেন আপনার ট্যুরটা আরও বেশি সুন্দর হয়ে যাবে আমার কাছে মনে হয়।